দেখো তখন তো আমি ওই বাড়িতে ব্যস্ত ছিলাম, তাই এই বাড়িতে কী কী হচ্ছে তখন আমি জানতে পারিনি, কিন্তু এখন আমি ভিডিওতে দেখতে পাচ্ছি এই বাড়িতে কী কী হয়েছিল তখন বা কীভাবে কী হয়। একই রকম আমিও বৃদ্ধিতে বসেছিলাম সেই সময়, ও এইখানে বৃদ্ধিতে বসেছিল, আর আমাদের বিয়ের দিনের যা ঘটনা, ঝড়ে তো সমস্ত কিছু উড়িয়ে দিয়েছিল। তো যাই হোক, আলটিমেট সমস্ত ঝড় কাটিয়ে একটা বৃদ্ধিতে বসা হয়েছে। তখন ও বাবা, ও তো দেখি ব্যস্ত হয়ে গেছে, যে মন্ত্র পড়ছে কি না কি বলছে ভগবান জানে, মানে ভাবছে যে যদি ভুল মন্ত্র বলে দিই তাহলে আমার বিয়েটা সারা জীবন ম্যাচাকার হয়ে যাবে। থাক বাবা, ঠাকুরমশাই যা বলছে মন দিয়ে শুনি, আর শুনে শুনে সেই মন্ত্রগুলো পাঠ করি। আচ্ছা, ভালো কথা। ও বাবা, মাঝে মধ্যে দেখি আবার ছবি তুলতে পোজও দিচ্ছে, আবার চোখ বন্ধ করে হাত জোর করে বলছে, এ ভগবান আমাকে একটা ভালো বউ দাও, এ ভগবান একটা ভালো বউ যেন আমার কপালে যেত। ঠাকুর মশাই তো মন্ত্র পড়েই যাচ্ছে। যাই হোক, বৃদ্ধি চলছে এখন কন্টিনিউ। দেখি। ওফ, ঠাকুরমশাই মনে হয় হাত ব্যথা হয়ে গেছে। ঠাকুরমশাই হাতটা দিয়ে করে বসলো। বাবারে, আর পাচ্ছে না। ঠাকুরমশাই মুখ টোক বেঁকে গেছে, খুব কষ্ট হচ্ছে, মনে হয় ঘাড় পিঠ ধরে গেল। এতক্ষণ একটা মানুষকে কি বসিয়ে রাখা যায়? এরাও পারে বটে। কি কাণ্ড! এখনোই শেষ হচ্ছে না। উফ, ওর না আবার খিদে পেয়ে যায় কলা দেখে। সারাদিন না খেয়ে রয়েছে, এমনিতেই বিয়ে করতে গেছে। এটা আবার কি? ও, এইটাই তো সেই আসল জিনিসটা, যেটা সারাটা দিন পুরো একদম আঁচলের সাথে বেঁধে রাখতে হয়। তো দেখো, এবার হচ্ছে বাবা এই স্বস্তিক চিহ্ন আঁকছে দেওয়ালে। খুব সুন্দর এগেছে, বেশ ভাল লাগছে। কিন্তু অনেক ধৈর্য ধরে সুন্দর করে দেওয়ালের মধ্যে এটা এঁকেছে। এটা আঁকতে হয়, এটা আমাদেরও এঁকেছিল সকালবেলা। কি ভালো লাগছে দেখো বন্ধুরা। তো যাই হোক, সমস্ত নিয়ম কানুন সেরে বৃদ্ধিটা আপাতত কমপ্লিট হলো। তো তোমরাও জানিয়ে তোমাদের কেমন লাগলো।